56 নম্বর প্রশ্ন বলছে, যদি 45337*2 সংখ্যাটির 11 দ্বারা বিভাজ্য হয় তবে চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসবে তা কত হবে। আচ্ছা, 11 দিয়ে বিভাজ্য হওয়ার শর্ত কি, যে এখানে জোড় পজিশন আর ইভেন পজিশনে যে সংখ্যাগুলো থাকবে তাদেরকে যোগ করে তাদের যে ডিফারেন্সটা হবে সেটা 11 দিয়ে বিভাজ্য হবে। তার মানে এখানে বিজোড় পজিশনে যে আছে 4, 3, 7 আর 2, তাহলে 4 + 3 + 7 + 2, বিজোড় পজিশনের সংখ্যাগুলোর যোগফল কত হবে? 4, 3, 7, 7, 14 আর 2 16। আর জোড় পজিশনে যে সংখ্যাগুলো আছে 5, 3 আর স্টার, তাহলে কি হয়ে যাবে? 5 + 3 + স্টার, তার মানে হয়ে যাবে 8 + স্টার। তাহলে এই দুইটার বিয়োগফল 11 দিয়ে বিভাজ্য হবে। তাই 16 থেকে 8 বিয়োগ করলে হয়ে যাবে 8, আর স্টারকে বিয়োগ করলে হয়ে যাবে 8 - স্টার। এইটা থেকে এটাকে যে বিয়োগ করি আমরা, তো বিয়োগ করলে 8 - স্টার, তাহলে স্টারের জায়গায় যদি এখন আমরা 8 বসাই তাহলে এটা স্টারের জায়গায় যদি 8 হয়ে যায় তাহলে এই বিয়োগফলটা 0 হয়ে যাবে। যদি 0 হয় তাহলে এইটা বিয়োগফলটা 11 দিয়ে ভাগ যাবে, তাহলে স্টারের জায়গাতে 8 হয়ে যাবে। তাহলে অপশন এ রাইট হয়ে যাবে। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন বলছে 4% বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে 625 টাকার 2 বছরের সুদ আসল কত হবে। আমাদের ফর্মুলা কি হয়? a = p × 1 + r/100 n। তো এখানে এর মানটা আমাদের বের করতে হবে। p এর মান দেওয়া আছে 625 টাকা, 1 + r এর মান দেওয়া আছে 4 টাকা /100, n এর মান দেওয়া আছে 2। তাহলে এটা হয়ে যাবে 625 × 4 আর 25, 4 আর 100 যদি কাটাকুটি করি, 4 × 25 = 100। তাহলে লসাগু করলে হয়ে যাবে 25 + 1 হয়ে যাবে 26/25, এটার স্কোয়ার। তাহলে এটা আলটিমেটলি দেবে 625, 26 স্কোয়ার করলে হয় 676, আর 25 স্কোয়ার করলে হয় 625। তাহলে এই 625 এই 625 কেটে গেল, তাহলে পড়ে থাকবে 676 টাকা। তার মানে আর সুদ আসল এ হয়ে যাবে 676 টাকা। অপশন বি হয়ে যাবে রাইট। এরপর পরের প্রশ্ন দেখে নিই। বলছে a/b = 4:3, b/c, তাহলে a, b, c, d দেওয়া আছে। a/b দেওয়া আছে কত? 4:3, b/c দেওয়া আছে 3:5, c/d দেওয়া আছে 10:9। তাহলে a, b, c, d এর অনুপাত বের করার জন্য এখানে 3 আছে, তাহলে পরের দুটো সংখ্যা 3, এখানে 5 আছে তাহলে এখানে 5 হবে, এখানে 3 আছে তাহলে এখানে 3, এখানে 10 এর আগের দুটো সংখ্যা 10 বসাবো। এখন সোজাসুজি গুণ করে দেবো। গুণ করলে কি হবে? 3, 4 হয়ে যাবে 12, 12 × 10 করলে হয়ে যাবে 120, 3 3 গুণ করলে 9, আর 10 গুণ করলে হয়ে যাবে 90, 3 5 15, আর 10 গুণ করলে হবে 150। তাহলে 3 5 15 আর 9 গুণ করলে হয়ে যাবে 135। তাহলে ABCD অনুপাত এটা হবে। আচ্ছা, এখানে এই অনুপাতকে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 15 দিয়ে ভাগও করতে পারি। তাহলে 120-কে 15 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 8, আর 90-কে 15 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 6, 150-কে 15 দিয়ে ভাগ করলে 10, 135-কে 15 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 9। তাহলে আমাদের অনুপাত হবে 8:6:10:9। অপশন সি হয়ে যাবে রাইট। পরের প্রশ্ন দেখে নিই। বলছে একটি কাজ 21 দিনে করতে পারে, বি ওই কাজটি, আচ্ছা বি বলছে এ এর থেকে 40% বেশি দক্ষ, মানে এ এর এফিসিয়েন্সি যদি 100 হয় তাহলে বি এর এফিসিয়েন্সি হবে 140। তাহলে টোটাল ওয়ার্কটা কত হয়ে যাবে? টোটাল ওয়ার্ক হয়ে যাবে এ 21 দিনে যেহেতু করে, তাহলে 100 এফিসিয়েন্সির সাথে 21 দিনে করলে হয়ে যাবে টোটাল ওয়ার্ক হয়ে যাবে 2100। তাহলে বি সেই কাজটি কত দিনে করবে? বি সেই কাজটি করবে 2100/140, বি এর এফিসিয়েন্সিতে ভাগ হয়ে যাবে, 0 0 কেটে যাবে, 7 দিয়ে কাটলে হয়ে যাবে 7 2 × 14, 7 দিয়ে কাটলে 3 7 21, একটা 0 30, আবার 2 দিয়ে 30-কে কাটলে হয়ে যাবে 15। তার মানে বি করবে সেই কাজটা 15 দিনে। তার মানে বি 15 দিনে কাজটি করবে। অপশন সি হয়ে যাবে রাইট। পরের প্রশ্ন 60 নম্বর প্রশ্ন কি বলছে, যে √0.01 + √0.0
0.064 প্লাস √0.16। এটা যদি বের করি তাহলে 0.01 যা ছিল তাই, এটা রুট করলে হয়ে যাবে 64, রুট করলে হয়ে যাবে 8। এখানে 4 ঘর আছে, তাহলে যেহেতু রুট করছি তাহলে 2 ঘর হয়ে যাবে, তাহলে 0.08 হয়ে যাবে। একই রকম 16 রুট করলে হয়ে যায় 4, এখানে 2 ঘর আছে তাহলে রুট করলে হয়ে যাবে 1 ঘর আগে দশমিক। আচ্ছা, 0.01 আর 0.08 যোগ করলে হয়ে যাবে 0.09 প্লাস 0.4 যা ছিল তাই। 0.09 এর রুট করলে হয়ে যাবে 0.3, কারণ এখানে 2 ঘর আগে দশমিক আছে, 9 এর রুট 3 হয়, তাহলে 1 ঘর আগে দশমিক পড়ে যাবে, তাহলে 0.3 প্লাস 0.4 হয়ে যাবে 0.7। অপশন সি হয়ে যাবে রাইট।